জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সারাটা দিন প্রচুর বিজি লাইফ কাটাই। আমরা নিজেদের জীবনে অনেক উন্নতি করতে চাই, আমরা অনেক টাকা ইনকাম করতে চাই, আমাদের সৌভাগ্য যাতে আমাদের কাছে আসে সেইটা আমরা চাই, এবং তার জন্য বিভিন্ন টোটকা আছে। কিন্তু অনেকেই আমার কাছে এই জিনিসটা বলেন যে গুরুজি, আমরা টোটকা তো করতে চাই, বাট আমাদের কাছে এতটা সময় নেই, সারা দিন বিভিন্ন রকম কাজকর্ম করার মধ্যে যে কোনো টোটকা করবো সেই টোটকাটা আমরা করতে পারি না, করা সম্ভব হয়ে ওঠে না। তো এমন কিছু একটা ইজি জিনিস বলুন যেটা আমরা ঘুমোতে যাওয়ার আগে, যেমন আমরা ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট হয়তো টিভি দেখি, নিউজ দেখি বা বই পড়ি, যে কোনো কিছু করি, সেরকম ঘুমোতে যাওয়ার সময় বা ঘুমানোর সময় বা ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু ছোট টোটকা বলুন যেই টোটকা দিয়ে আমরা আমাদের সৌভাগ্যকে নিজের কাছে আকর্ষিত করতে পারি। তো আমার সেই ভাই বোনেদের রিকোয়েস্টেই আজকে স্পেশাল এই টোটকাটা। দেখুন, ঘুম আমাদের শরীরের জন্য প্রচণ্ড রকম দরকার, সেটা আমরা জানি। ভালো ঘুমালে আমাদের নার্ভাস সিস্টেম ঠিক থাকে, আমাদের শরীর ঠিক থাকে, আমাদের ব্রেন ঠিকঠাক কাজ করে, এবং একদিন রাত্রে ভালো ঘুমোলে পরের দিন আমরা অনেক বেটারভাবে কাজ করতে পারি। এবং একদিন রাত্রে যদি আমাদের ঘুম যদি কম হয়ে যায়, ভালোভাবে আমরা না ঘুমাই, তাহলে পরের দিন যে আমাদের ওয়ার্কলোডটা পড়ে সেটা যে আমরা নিতে পারছি না, এটা আমরা খুব ভালোভাবে বুঝি। তো সারাদিন প্রচুর খাটাখাটির মাঝখানে যাদের টোটকা করার সময় নেই, যারা মনে করছেন টোটকা করতে পারছেন না, আজকের এই টোটকাটা শুনুন। এবং যারা মনে করেন যে আমাদের কাছে অঢেল টাইম আছে, আমরা করতে পারবো, তারাও শুনুন। কারণ ঘুমের মধ্যে, মানে ঘুমের সময় আমাদের যে আনকনশিয়াস মাইন্ড থাকে, সেই সময় যে কাজগুলো করে টোটকা, সেটা কিন্তু এই ডে টাইমে যখন আমরা অন্য কাজে বিজি থাকি, অন্যদের সাথে বকবক করি, বিভিন্ন পিএনপিসি করি, আমরা টিভি সিরিয়ালে দেখছি, নিউজের মধ্যে মারামারি হানাহানি দেখছি, এই বিভিন্ন জিনিস আমাদের মাথায় ঘোরে। কনশিয়াস মাইন্ড যখন খুব বেশি অ্যাক্টিভ থাকে, তখন আমাদের কিন্তু সেই টোটকা সেরকমভাবে কাজ করে না। তাই অবশ্যই সাবকনশিয়াস মাইন্ড যে কাজগুলো করতে পারে, আমরা কনশিয়াস থাকাকালীন সেই কাজগুলো হয়ে ওঠে না সবসময়। তাই অবশ্যই এই আজকের টোটকাটা ফলো করুন। ঘুমানোর সময় করতে হবে সামান্য সহজ টোটকা, আর আপনি নিজে ভাবতেও পারবেন না যে রাতারাতি ঘুমের মধ্যেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে, সৌভাগ্য চমকাতে শুরু করবে। কথা বাড়াচ্ছি না, সোজাসুজি টোটকায় আসছি। প্রথম যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যখন ঘুমোচ্ছেন একটা পেতলের বাটি নেবেন। একটা পেতলের বাটি নেবেন যখন আপনি ঘুমোচ্ছেন, খাটের পাশে বিছানার কাছে যদি কোনো টেবিল থাকে, সেই টেবিলের উপর, যদি টেবিল না থাকে তাহলে কোনো একটা টুল রেখে দিয়ে সেই টুলের উপর আপনি সেই পিতলের বাটিটা জল ভর্তি করে রেখে দেবেন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, সিম্পল টোটকা, কিচ্ছু করতে হবে না, কিছু ভাবতে হবে না, কিছু বলতে হবে না, যা কাজ সেটা অটোমেটিক হবে। ঘুমিয়ে পড়ুন। পরের দিন ভোরবেলা উঠে ওই জলটাকে গিয়ে কোনো একটি গাছের গোড়ায় দিন। তবে এখানে আমি একটা জিনিস বলবো, যদি আপনারা মানি প্ল্যান্ট আপনাদের থাকে, সেই মানি প্ল্যান্টের ওখানে যদি জলটাকে ঢেলে দিতে পারেন, অনেকের মাটির মধ্যে মানি প্ল্যান্ট বসান তো সেখানে ঢালুন, অনেকে জলের মধ্যে মানি প্ল্যান্ট বসান তো সেই জলের মধ্যে ঢালুন, যেখানেই হোক না কেননা মানি প্ল্যান্টের গোড়ায় যদি আপনি জলটাকে ঢালতে পারেন, আপনার রাতারাতি অর্থভাগ্য চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। রাতারাতি আপনি ঘুমের মধ্যেই চেঞ্জ হওয়া শুরু হবে। আপনাকে এত ভাবতে হবে না। আপনি এত ভাবছেন কীভাবে, সব কিছুতে কীভাবে খুঁজতে যাবেন না, সব কিছুতে কীভাবে খুঁজতে যাবেন না, কারণ এই কীভাবের উত্তরটা অনেক বড়, যেটা হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টার ভিডিওতেও শেষ করা যাবে না যদি উত্তর দিতে শুরু করা হয়। তাই কীভাবে ভাবতে যাবেন না, আপনার ঘুমের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন, ইভেন অর্থভাগ্য পরিবর্তন শুরু হয়ে যাবে। শুধু এইটুখানি জিনিস করবেন। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, ঠিক যখন ঘুমোতে যাচ্ছেন তার ঠিক আগে পাটাকে ভালোভাবে ধুয়ে নিন। আপনার পাটা ভালোভাবে ধুয়ে নিয়ে মুছে নিন। মুছে নিয়ে যখন শুকিয়ে যাচ্ছে, তারপর সামান্য নারকেল তেল নিন। সামান্য নারকেল তেল নিয়ে পায়ের মধ্যে মেখে নিন এবং ঘুমিয়ে পড়ুন। এই ক্ষেত্রেও আপনাকে কিছু বলতে হবে না, কিছু ভাবতে হবে না, কোনো রিচুয়ালস করতে হবে না, কোনো মন্ত্র পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। যেরমটি বললাম সেরমটি শুধু করে ঘুমিয়ে পড়ুন। এইটা আপনি নিজেও জানেন না যে কত তাড়াতাড়ি, এত শক্তিশালী টোটকা যে কত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে, সৌভাগ্যকে আপনার দিকে টানবে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি শুধু ঘুমান, আপনি ঘুমান, ভাগ্য আমার টোটকায় জাগবে, কিচ্ছু করতে হবে না। যেমন বলছি সেমন করতে থাকুন। ঘুমিয়ে ঘুমিয়ে নিজের ভাগ্যকে জাগান। আপনি ঘুমাবেন, আপনার ভাগ্য জাগবে। 3 নম্বর জিনিস, ঘুমের ঠিক আগে 15 মিনিট হাঁটুন। ঘুমের ঠিক আগে 15 মিনিট হাঁটুন। ঘরের ভিতরেই হাঁটুন, অসুবিধা নেই, কিন্তু এই 15 মিনিট হাঁটতে হাঁটতে বিষ্ণু মন্ত্র জপ করতে থাকুন। 15 মিনিট হাঁটতে হাঁটতে বিষ্ণু মন্ত্র জপ করতে থাকুন আপনার মনে মনে। অন্য কোনো চিন্তা আনার দরকার নেই, কোনো চিন্তা আনার দরকার নেই, কী হবে কী না হবে সব ভুলে যান। 15 মিনিট হাঁটুন ঘুমের আগে এবং বিষ্ণু মন্ত্র জপ করতে করতে হাঁটুন। আপনার চারপাশে যে নেগেটিভ একটা জিনিস তৈরি হয়ে গেছে, একটা অশুভ পরিবেশ তৈরি হয়ে গেছে, অশুভ একটা বেল্ট তৈরি হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই না,
একটা অশুভ শক্তির বেল্ট তৈরি হয়ে যায়, যে বেল্টটাকে আমরা দেখতে পাই না, যার ফলে ভাগ্য তো বলবো না, শুধু সৌভাগ্য এসেও সেখানে ঢুকতে পারে না। মানে একটা খাঁচার মতো আমাদের চারদিকে তৈরি হয়ে যায়, যে সেই খাঁচার ভিতরে সৌভাগ্য আর ঢুকতে পারে না। এই খাঁচাটাকে ভেঙে দেবে হচ্ছে এই 15 মিনিট হাঁটতে হাঁটতে বিষ্ণু মন্ত্র যদি আপনি জপ করতে থাকেন। এই অশুভ শক্তির যে খাঁচা বেল্ট, সেটাকে ভেঙে দিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটাবে এবং আপনি ভাবতেও পারবেন না কত তাড়াতাড়ি আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে। আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি আপনাকে, ঘুমের সময় এই কাজগুলো করুন। ঘুমের সময় আমি যেমন বললাম, আপনি ঘুমান নিশ্চিন্তে, আপনার ভাগ্য জাগা শুরু হয়ে যাবে। এত তাড়াতাড়ি আপনার সৌভাগ্য চমকাবে যে আপনি ভাবতেও পারেননি, যে কাজ হতো না সে কাজ হয়ে যাবে, যে কাজ কোনোদিন আপনি ভাবতে পারেননি যে আপনি সফল হতে পারেন, সফলতা ইজিলি যেন মাখনের মতো স্মুথলি বেরিয়ে যাবে। যে টাকা আসতো না সেই অর্থভাগ্য খুলে যাবে এবং টাকার ফ্লো হু হু করে টাকা আসা আপনার কাছে শুরু হয়ে যাবে এবং সেভিংস হওয়া শুরু হয়ে যাবে। তো সব দিক থেকে যাবতীয় যেই ঝামেলা আছে, ইনফ্যাক্ট পড়াশোনা থেকে বিদ্যা, বিবাহ, দাম্পত্য জীবন, বিজনেস, চাকরি, মানিটারি ফাইন্যান্স রিলেটেড জিনিস, আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কোনো কিছু বলতে হবে না। শুধু এই টোটকাগুলো করবেন আর নিশ্চিন্তে ঘুমিয়ে যান, সৌভাগ্য অটোমেটিক জাগ্রত হতে শুরু হয়ে যাবে। তো যদি মনে হয় যে হ্যাঁ সত্যি কাজে লাগার মতো ভিডিও, তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমি যেমন বলি, আমার এই টোটকা দেখে আপনার কোনো সমস্যার সমাধান হবে না, এটা হতে পারে না। তাই যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নিশ্চয়ই আপনি লাভবান হবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন, অবশ্যই সকলকে ভালো রাখুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।